বোন চল, তোকে আজ আমি স্কুলে নামিয়ে দিয়ে শিব। চলুন দেনো। গরিব হাল্ক, সারা জীবন তোর এই সাইকেলে চালিয়ে যেতে হবে। জীবনে আমার মতন এরকম বাইক তোর বোনকে কিনে দিতে পারবি না। এত বড় অপমান করলি তুই আমাদের, যা একদিন আমি এর থেকে ভালো বাইক আমার বোনকে কিনে দিব কন। ভাইয়া ভাইয়া, ওই দেখো কত সুন্দর বাইক, আমাকে ওইটা কিনে দিবা? হ্যাঁ বোন, তোকে আমি ওইটা কিনে দিব, চল। বোন, আজ তোকে এই বাইকটি কিনে দিব। গরিব হাল্ক, তুই এই বাইক কিনতে পারবি না। এই বাইকের অনেক দাম, এখান থেকে চলে যা। আমার দোকানটাই তুই নোংরা করে দিলি। আজ টাকা নাই বলে তুই আমাকে অপমান করে বের করে দিলি। যা, একদিন আমি তোর থেকে অনেক বড় একটি শোরুমের মালিক হব। হে আল্লাহ, আজ আমি গরিব বলে ও আমাকে দোকান থেকে বের করে দিল। তুমি আমাকে একটা বাইকের শোরুম দেওয়ার ব্যবস্থা করে দাও প্লিজ। শোনো শোনো শোনো, কমলাপুর গ্রামে একটি কুস্তি ফাইট হবে 3 মাথাওয়ালা বডি বিল্ডারের সাথে। যে তাকে হারাতে পারবে তাকে দেওয়া হবে 30 কোটি টাকা। কি, কমলাপুর গ্রামের 3 মাথাওয়ালা পালোয়ানকে হারাতে পারলে 30 কোটি টাকা দিবে। আমি এই সাইটটি করব এবং আমি বিজয়ী হব ইনশাআল্লাহ। এমন কোন বাপের বেটা আছে যে এই 3 মাথাওয়ালা পালোয়ানটিকে হারিয়ে 30 কোটি টাকা নিবে? এমন কি কেউ আছে? আসেছে আমি এই ফাইটটি করব এবং 3 মাছাওয়ালা এই পুসকে বডি বিল্ডারকে হারিয়ে আমি 20 কোটি টাকার মালিক হব। অবশেষে ফাইট শুরু হয়ে গেল। কে জিততে পারবে এই ফাইটে দেখেন। তোমরা তাড়াতাড়ি আমাকে সাপোর্ট করো, তাহলে আমি শক্তি পাবো। হয় অবশেষে দানবটিকে মেরে হাল্ক বিজয় লাভ করল। এই নাও হালকা, তোমার পুরস্কার 30 কোটি টাকা। আমি গরিব বলে আমাকে দোকান থেকে বের করে দিয়েছিলি। আমি এই টাকা দিয়ে এখন তোর থেকে অনেক বড় একটি দোকান দেব। এই নে বোন, তোর বাইক। এই দোকানের সব বাইক তোর যেইটা ভালো মনে হয় তুই সেইটাই নিতে পারোস। এখন থেকে এই শোরুমের মালিক আমি। আরেকটা কথা বন্ধুরা, কাউকে কখনো ছোট করে দেখবেন না, নিজেকে সবসময় ছোট মনে করবেন। ধন্যবাদ।